আমার বাবার বাড়িতে যাওয়া আমার শাশুড়ি একদমই পছন্দ করেন না। যদি কখনো আমার স্বামীকে নিয়ে আমার বাবার বাড়িতে যাওয়ার জন্য রওনা করি, তখনই আমার শাশুড়ি তার ছেলেকে খোঁচা দিয়ে বলে, সারা জীবনের জন্য যাচ্ছিস নাকি খোকা? কি জানি বাপু, তোর শ্বশুরের তো আবার কোনো ছেলে নেই, বলা তো যায় না, তোকে আবার ঘর জামাই করেও রাখতে পারে। এই কথাগুলো আমার শাশুড়ির মুখে শোনার পর আমার অনেক খারাপ লাগে। এমনও হয়েছে বাবার বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়েছি, তখনই সে তার ছেলের সামনে এমন কথাগুলো বলে। আমারও মন খারাপ হয়ে যেত, অনেক কান্না করেছি। আর আমার স্বামী শত হলেও তার মা, মুখের উপর কিছু বলতে পারে না। এই তো গত 6 মাস পর আমি আমার স্বামীকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে আসি। আসার পর শাশুড়ি আমাকে একদণ্ডও শান্তি দেয়নি, এমনকি তার ছেলেকেও। সারাক্ষণ একটার পর একটা ফোন দিতেই থাকে, কখন বাড়ি ফিরবো শুধু এটাই জানতে চায়। অথচ ঠিকমতো একদিনও হয়নি যে আমরা বাবার বাড়িতে এসেছি। আর আমার শাশুড়ি খুব কান্না করে ইমোশনালি ব্ল্যাকমেল করতো। এই যে ধরেন, যখনই আমি আমার বাবার বাড়িতে বেড়াতে আসি, 2-1 দিন পার হতে না হতেই বলবে আমার প্রেশার লো হয়ে গিয়েছে, আমার শরীর অনেক অসুস্থ, আমাকে ডাক্তারের কাছে যেতে হবে। তুই কি বাসায় ফিরবি নাকি তুই তোর শ্বশুর শাশুড়িকে পেয়ে মাকে ভুলে গিয়েছিস? আমার স্বামী তখন কি করবে সে নিজেও বুঝতে পারে না। বাবা মায়ের একমাত্র ছেলেকে বিয়ে করেছিলাম, তার ফল আমি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। এই যেমন আমার আর আমার স্বামীর মধ্যে কোনো ব্যাপার নিয়ে ঝামেলা হয়, ঝগড়া হয়, তখনই আমার শাশুড়ি বড় বড় গলায় বলবে, এই বউ রাখার দরকার নেই, ওকে ওর বাবার বাড়িতে দিয়ে আয়, দেখি ওর বাপ মা ওকে কতদিন বসে বসে খাওয়ায়। আর এই কথাগুলো বিশ্বাস করেন আমি বছরের পর বছর শুনছি। যদি কখনো প্রতিবাদ করি তখন ঝামেলাটা ছোট থেকে বড় হয়ে যায়। এমনও হয়েছে আমার স্বামী আমার শাশুড়ির জেদ মেটানোর জন্য আমার বাবা মাকে নিয়ে অনেক নোংরা কথা বলেছে। এই কথাগুলো শোনার পর অনেক সময় এমনও হয়েছে আমি আমার বাবার বাড়ি যাওয়ার জন্য ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি, কিন্তু আলহামদুলিল্লাহ আমার স্বামী অনেক ভালো। তখনই সে মাথা ঠান্ডা করে আমাকে বুকে জড়িয়ে ধরে, কান্না করে অনেক, আর বলে, আমি আর কখনো তোমার সাথে ঝগড়া করব না, আমাকে এবারের মতো মাফ করে দাও। আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন আমি আমার বাবার বাড়িতেই ছিলাম। কারণটা ছিল তখন আমার 6 মাস ছিল, তখন আমি একদমই কাজ করতে পারতাম না। আমার শাশুড়ি বলে বাবার বাড়ি থেকে বেরিয়ে আসো, কিন্তু আমার স্বামীকে সে একদমই আমার কাছে আসতে দিত না তখন। এরপর আল্লাহর রহমতে আমাদের একটা কন্যা সন্তান হয়। আমরা দুইজন অনেক খুশি ছিলাম, কিন্তু ব্যস্ততার কারণে আমার স্বামী দেখতে আসতে পারেনি। এমনকি আমার শাশুড়ি ফ্রি ছিল, তারপরেও সে আসেনি, কারণ তার কাছে কন্যা সন্তান একদমই ভালো লাগে না। সে শুরু থেকেই বলতো আমি আমার সংসারে প্রথমেই বংশের প্রদীপ চাই। তাকে আমি কিভাবে বোঝাবো যে এগুলোতে আমাদের কারো হাত নেই? সবকিছু বোঝার পরও এরকম না বোঝার ভান করে থাকতো। আমার কন্যা সন্তান পৃথিবীতে আসার পর আমার শাশুড়ির রূপ আরো বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে। এই আমার মেয়ের কাছে আমার স্বামীকে আসতে দিত না। আল্লাহর রহমতে এমন একজন হাজবেন্ড পেয়েছি, সে তার এক বন্ধুর মাধ্যমে আমার মেয়ের জন্য জামা কাপড় টাকা পয়সা সব খরচ বহন করত, আর শ্বশুরবাড়ির জন্য ফলমূল এসব পাঠিয়ে দিত। বিষয়টা সবার কাছে খারাপ লাগতে পারে, কিন্তু বাবা হিসাবে তো তার আরো অনেক দায়িত্ব ছিল। কিন্তু বিশ্বাস করেন আমার স্বামীর প্রতি আমার কোনো অভিযোগ নেই, কারণ এই বেচারা সারাদিন অফিস করে এসে দেখে একদিকে মায়ের অশান্তি আর একদিকে বউ আর বাচ্চার প্রেশার। আমি কখনোই চাইনি আমাদের জন্য আমার স্বামী কষ্টে থাকুক, তবুও এ নিয়ে এতদিন কিভাবে বাবার বাড়ি থাকবো। আশেপাশের মানুষও বলা শুরু করেছে মেয়ের বাবা কি মেয়েকে দেখতে আসে না। আর এই কথাগুলো হয়তো কোনোভাবে আমার স্বামীর কানে গিয়েছে। তার মা রাজি না থাকলেও সে আলাদাভাবে একটা বাসা নিয়েছে, যাতে করে আমাদের সম্পর্কটা ভালো থাকে। কারণ আমার শাশুড়ির সাথে থাকলে সে নানান দিন নানান বাহানা করে থাকে। ভাগ্য করে এমন একজন স্বামী পেয়েছি যে কিনা আমার দুঃখ কষ্টগুলো বলার আগেই বুঝে যায়। স্টোরিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।